দেখছেন জেএমজি কার্গো প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। বিভিন্ন সময় আটক হওয়া বাংলাদেশি সহ ১.৫ শতাধিক বন্দীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির পেকান নানাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো ও জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ। বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশ ও স্থলপথে নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয়। সেই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়া প্রবেশ করতে না পারে সেজন্য তাদেরকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। বলা হয়, গত সপ্তাহে বিভিন্ন দেশ থেকে মোট ১৫৪ জন পেকান নানাস ইমিগ্রেশন ডিপোর বন্দীকে তাদের নিজ দেশে স্থানান্তর করা হয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জোহর রাজ্য ফেসবুকে একটি পোস্টে জানিয়েছে, যাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে ৮২ জন মিয়ানমারের বন্দী, এছাড়াও ৫০ জন ইন্দোনেশিয়ান রয়েছেন। এছাড়াও ২০ জন বাংলাদেশি ও ২ জন সিঙ্গাপুরের নাগরিক এ সময় প্রত্যর্পণের আওতায় এসেছেন। এ সকল আটককৃতদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর, টার্মিনাল ১, সুলতান ইস্কান্দার বিল্ডিং এবং স্টুলাং লাউত ফেরি টার্মিনালের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়। মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের ৬৪ জেলায়, প্রতি কেজি মাত্র ২৬ রিঙ্গিত করে। মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন ৯৫ জালান তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। জোহর ইমিগ্রেশন আরও জানিয়েছে, স্থানান্তরিত সকল বন্দীকে তাদের নিজ নিজ দূতাবাস থেকে দেশে ফিরে যাওয়ার জন্য অস্থায়ী ভ্রমণ নথি বা ট্রাভেল পাস জারি করা হয়। প্রতিটি বন্দীর প্রত্যাবাসনের জন্য টিকিটের অর্থায়ন বন্দীর সঞ্চয় এবং পরিবারের সদস্যদের পাঠানোর মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। ইমিগ্রেশন আইন ১৯৫৯ এবং ১৯৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ সহ বিভিন্ন অপরাধের জন্য সমস্ত বন্দীদের কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর এই বন্দীদের প্রত্যাবাসনের আওতায় আনা হয়। কালো তালিকাভুক্ত করায় মালয়েশিয়ায় পুনরায় প্রবেশের অনুমতি পাবেন না এ সকল প্রবাসীরা। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।